হ্যালো গাইজ, এই বর্ষাকালে মনে হচ্ছে ঘর বাড়ি কিরকম যেন একটা গুমো গুমো গন্ধ, আর সব জিনিসই গুমো ধরে গিয়েছে, আর কিরকম যেন একটা গন্ধ বেরোচ্ছে। তাই ভাবতেছি আজকে ঘরের সবকিছু আমি সাফ করে ফেলবো, আর যেটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমি চেঞ্জ করে নতুন একটা বিছাবো। তাই ভাবতেছি এগুলো সব পরিষ্কার করে ফেলি, আর এই পলিথিন উপরে এই পলিথিনটা আমি ভাবতেছি উঠায় ফেলবো, কিন্তু না, আগে এইটা পরিষ্কার করে নিতে হবে। তাই যে ক্লিনার দিয়ে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। আর যদি পরিষ্কার করা না থাকে, যদি উঠাই ফেলি, তাহলে ভালো করে আমি পরিষ্কারটা করতে পারবো না। এই জন্য আমি পরিষ্কার করে নিয়েছি। আরও একটি দেখো, টেবিলকে আমি জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? টেবিলে জামাটা পরে কেমন লাগছে? সুন্দর না? আমার কাছে মনে হচ্ছে ঘরটা আরো উজ্জ্বল লাগতেছে বেশি। আমি যদি ডাইরেক্ট এই ময়লার বালতিতে যদি ময়লা ফেলি না, অনেক ময়লা হয়ে যায়, ঘৃণা করে তখন পরিষ্কার করতে। তাই ভাবতেছি আজকে আবার পলিথিন দিয়ে দিব, তাহলে আমার একটু সুবিধা হবে। এই দিকে দেখো, বর্ষার শীত এসে জানলার কি অবস্থা হয়ে গিয়েছে। তাই ভাবতেছি আজকে রান্না বান্না করার পর এই জানলার এটা একটু পরিষ্কার করে নিব, না যেন কেমন লাগতেছে। ভাবছি দুপুরে কি রান্না করব। ফ্রিজ খুলে দেখেছি যে এটা হলো গিয়ে নেহারি। ভাবতেছি আজকে নেহারিটাই রান্না করি। আর শুধু নেহারি রান্না করলেই হবে না, তাই ভাবলাম কচুরমুখিটা আমি আজকে সেক্সি করব। সেক্সি মানে এর ভিতরে কোনো মাছ টাছ কিছুই হবে না, পাতলা ঝোল রান্না করব। তার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আর লগে কাঁচামরিচ। আজকে সব জিনিস আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। নেহারিটাও কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে কচুরমুখিও কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এই যে গরুর গোস্ত এত মজার হয়েছিল, কি আর বলবো। আমি তো এটা কাউকে দিইনি, আমি এটা রেখে দিয়েছি। আমি পরে অল্প অল্প করে খাবো। আর তারপরে এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর মশলা তো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে একটু দিয়ে দিয়েছি মশলা। তারপরে এখানে হলুদ আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা যত কষাবে তত কিন্তু ভালোই লাগবে। আজকে কচুরমুখিটা কিন্তু অনেক বেশি মজার লেগেছিল, যেহেতু মাছ দিইনি সেই হিসেবে অনেক বেশি মজার লেগেছিল। তারপরে কষানোর জন্য পানিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইদিকে নেহারিটা আমি রান্না করতে দিব, তাই এখানে নেহারি এবং সব ওই যে মশলাগুলো আমি ব্লেন্ড করেছি সবগুলো আমি দিয়ে দিয়েছি। আর যা যা মশলা লাগবে সব দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে মনে হয় কি আর একটু বেশি মজার হবে। আর নেহারিটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর যারা কাঁচা ঝালের এই নেহারি খাওনি, একবার হলেও খেয়ে দেখবা, অনেক বেশি মজার। অন্য পাশে দেখো, এই পাশে কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কচুটা দিয়ে, কচুরমুখিটা দিয়ে এবার এটাও আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। এটাও সুন্দর কষানো হয়ে গেলে কিন্তু আমি এখন এটাকে ঝোলের পানি দিয়ে দিব। এটাকে আমি অনেকবার কষিয়ে নিয়েছি, এর জন্য ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু আমি হালকা ঝোল রাখবো। অন্যদিকে দেখো, নেহারি কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমি এখন ঝোলের পানি দিব। আর যেহেতু আমি এখানে বাসি দিব, বাসি মানে যে শীষ কয় সেটা দিব আর কি। আর এর জন্য পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে কিন্তু কচুরমুখিটা এখনো হয়নি, তাই ভাবতেছি আর একটু নাড়াচাড়া করে দিই। যেহেতু হয়ে যাবে দেখাই যাচ্ছে, আমি আরও একটু ঝোল কমাবো, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরে দেখো কিন্তু হয়ে গিয়েছে। হালকা উপর দিয়ে গরম মশলা আমি ছড়িয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হবে এর জন্য। তারপরে সুন্দর একটা বাটিতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, দেখতে যাই হোক না কেন খেতে অনেক মজার হয়েছে। তারপর রান্নাবান্না তো হয়ে গেল, তাই ভাবলাম ওই জানলাটা পরিষ্কার করে ফেলবো। তাই জানলাটা পরিষ্কার করতেছে, আর অনেক কষ্ট হচ্ছিল জানলা পরিষ্কার করতে। তাই ভাবতেছি যেটুকু হয়েছে একটুকি থাক, পরে আবারও দেখা যাবে। আবারও আমি পরে সুন্দর করে জানলাটা পরিষ্কার করে নিব। আর এইখানে দেখো, হাত মোছা ভাঙাটা অনেক বেশি ময়লা হয়েছে, তাই খুলে ফেলেছি। খোলার কারণে অনেক বেশি আলো দেখা যাচ্ছে রান্নাঘরে। হাত মোছা ভাঙাটা পরিষ্কার করে ফেলতে হবে। আর এখানে নেহারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। আর তোমাদের আমি উঠাই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটা অত সুন্দর হয়নি, আর ধরার সাথে দেখো ছিঁড়ে যাচ্ছে, মানে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।